রোজকার রান্নার থেকে আজকের রেসিপি গুলশা ট্যাংরার ঝোল। আজ রান্না করব গুলশা ট্যাংরা দিয়ে ঝোল, গুলশা ট্যাংরার ঝোল। তো গুলশা ট্যাংরা রান্না করতে লাগবে, আমি এরকম সাইজের গুলশা ট্যাংরাগুলি হলুদ লবণ মেখে নিয়েছি। তাতে লাগবে আলু, লাগবে ধনে পাতা, লাগবে পেঁয়াজ আর কালো জিরা। এই দিয়ে আমি রান্না করব গুলশা ট্যাংরার ঝোল। প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি কিছুটা তেল দিয়ে দিই ভাজার জন্য ট্যাংরা মাছটা। তেলটা গরম হয়ে গেছে, আমি তাতে দিয়ে দিব মাছগুলি ভাজতে। তো মাছগুলি ভেজে নিই, তারপরে আমি দেখাই। মাছগুলি উল্টে দিলাম। এটা বেশি ভাজতে লাগে না, একদম কম ভাজাও না, মোটামুটি ভালো ভাজলেই হবে। তো আমি এখন একটু ভাজা হোক, তারপর আমি উঠিয়ে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, যে এরকম 2 পিস ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলি উঠিয়ে নেব, সবগুলি মাছ এভাবে উঠিয়ে নেব। মাছগুলি উঠিয়ে নিলাম, ওই তেলেই আর খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে দিয়ে দিব আধা চামচের মতন কালো জিরে। তাতে দিয়ে দিব, আমি আলুগুলি একটু সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিব আলু ভাজার জন্য। আলুগুলি ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলু তুলে নিই। ওই তেলেই আমি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া দিলাম, দিয়ে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে তাতে দিয়ে দিব আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনে গুঁড়া, আর আধা চামচ জিরের গুঁড়া, আর স্বাদ মতন লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব আলুগুলি যে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আমি তাতে জল দিয়ে দিলাম 1 বাটি। এখন ঝোলটা ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি। আজকে ঘরে বড়ি নাই, তবে এই তরকারিতে বড়ি দিলেও ভালো লাগে। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিই, তাতে মাছটাও ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও সুন্দর হয়ে যাবে। তো আমি এখন মাছ মিডিয়াম আঁচে দিয়ে ঝোলটাকে সম্পূর্ণ হতে দিই। ঝোলটা হয়ে গেছে, যে কিনারে কিনারে তেল এসে গেছে। তো এখন আমি তাতে ধনে পাতাটা দিয়ে অফ করে দিই। এই আমাদের হয়ে গেল গুলশা ট্যাংরার ঝোল।